প্রচণ্ড গরমে সজনে ডাঁটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। একদমই ভিন্নভাবে সজনে ডাঁটার একটা মজাদার রেসিপি শেয়ার করছি। ভাতের সাথে সজনে ডাঁটার এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই হচ্ছে এখানে আমি 500 গ্রামের মতো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাটা যত বেশি পরিপক্ক হয় খেতে কিন্তু অতই বেশি ভালো লাগে। এবার আমি সজনে ডাঁটাগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। যার যেভাবে সুবিধা সে অনুযায়ী দা, বটি কিংবা ছুরি দিয়ে সজনে ডাঁটার আঁশগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। এই তো এখানে আমি বেশ কিছু সজনে ডাঁটার আঁশ পরিষ্কার করে নিয়েছি আর সবগুলোকে একই সাইজ করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা রান্না করার জন্য একটা পাত্রে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। আজকে সজনে ডাঁটাটা অল্প তেলেই রান্না করব। তেলটা হালকা গরম করে তেলের সাথে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আলুর সাথে লবণ দিচ্ছি হাফ চামচ আর হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ। এবার এই আলুগুলোকে হাফ সিদ্ধ করে তেলের সাথে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে থাকা বাকি তেলের সাথে হাফ চামচ দিচ্ছি কালো জিরা। কালো জিরাটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সাথে কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে লবণ দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচ আর লাল মরিচের গুঁড়াও দিচ্ছি 1 চামচ আর জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ। এইসব মশলাগুলোর সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা রান্নাতে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে সজনে বাটা রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। এবার এই মশলার সাথে সজনে ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে সজনে ডাঁটাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটাকে আমি কাঁচামরিচ দিয়ে আগেই বেটে রেখেছিলাম। সরিষা বাটার সাথেও সজনে ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা সরিষা দিয়েও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর সাথে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন এই সজনে ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, দেখা যাবে এই 1 কাপ পানি দিয়েই সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। আর সজনে ডাঁটাকে আগে থেকেই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 10 মিনিট পরে সজনে ডাঁটার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর সজনে ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধও হয়ে গিয়েছে। কেউ চাইলে সজনে ডাঁটার এই ঝোলটাকে আরও একটু পাতলাও রাখতে পারেন, তবে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আর সজনে ডাঁটা খাওয়া এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক উপকার। গরম গরম ভাতের সাথে সজনে ডাঁটার এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো সহজভাবে সজনে ডাঁটার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর আজকে আমার এই সজনে ডাঁটার রেসিপির সাথে কার কার রেসিপি মিলে গিয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এরকম রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটাতেও ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।